তো একটা হলো ইসলামের শারঈ, সেটা তো মুসলিম উম্মাহ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আগের পজিশনে নাই। উম্মার এই অগ্রযাত্রা, এটা শারঈ, শরিয়াকে তারা ধীরে ধীরে কোরআনকে, কোরআনের বিধিবিধানকে আত্মস্থ করছে আর এগিয়ে যাচ্ছে। আর একটা হলো আল ইসলামুল কাদারি। আল ইসলামুল কাদারি, নিয়তির ইসলাম, আকাশের ডাইরেক্ট অ্যাকশনে সংগঠিত হওয়া ইসলামের বিধান। আল্লাহু আকবার। সেগুলি কি দেখুন, সূরা আর রুমের যে 41-42 নম্বর আয়াত, আপনারা প্রায় জানেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ফাসাদ, অশান্তি, বিপর্যয়, প্যান্ডামিক, গজব, মহামারী, সব কিছু, টর্নেডো, মহাপ্লাবন, সব কিছু শুরু হয়েছে জমিনে মানুষের হাতের কামাই। জলস্থলে এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। আজকে দেখুন আমেরিকার অবস্থা, একদিকে প্লাবনে উড়িয়ে নিয়ে যাচ্ছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে, অপরদিকে আগুন, বিশাল বিশাল বন বনাঞ্চল জ্বালিয়ে ছাই ভস্ম করে দিচ্ছে। তাপমাত্রা কানাডায় দেখুন কি ভয়াবহ, একদিকে কুয়েতে দেখুন, বিভিন্ন জায়গায় দেখুন তাপমাত্রা, গাড়ির রঙগুলো গলে, টায়ার গলে বসে যাচ্ছে, রঙগুলো গলে, মানে যেন গা থেকে জামা খুলে ফেলতেছে, এরকম রঙের যে একটা আবরণ গাড়ির উপরে, আবরণটা এইভাবে খুলে পড়ে যাচ্ছে। কি একদিকে এই তাপমাত্রা, এটা ইসলাম, এই তাপমাত্রা ইসলাম, ইসলামের আল্লাহ, এই কোরআনের এই নূরের যিনি নাজিল কর্তা আল্লাহ, এই নূরকে ডিনাই করার কারণে, ভোগ বিলাস, কুফরি বেঈমানের জীবনযাপন করার কারণে শাস্তি আসবে, এটা ইসলামেরই বাণী, এটা কোরআনেরই একটা দর্শন, সেটা বাস্তবায়ন হচ্ছে ওখানে। কোথাও অগ্নিগর্ভ লু হাওয়া, আবহাওয়ার মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, কোথাও পানের পানি জনপদে, শহরে, নগরে, সিটিতে ঢুকে পড়ে সব কিছু ভাসে, গাড়িগুলোকে নিয়ে যাচ্ছে মনে হয় যেন নৌকা। বাংলাদেশে চিপখান নৌকাগুলোকে যেভাবে বানের পানির স্রোতে ওগুলো ভাসে, যেন প্রাইভেট কার, জিপ, ট্রাক, বাস এইভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমেরিকার যে দৃশ্য দেখি, ঘর বাড়ির কি অবস্থা, হায় হায়, সর্বস্ব হারিয়ে নিয়ে গেছে। আমেরিকার সম্ভবত নিউ ইয়র্ক শহরে দেখলাম যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে বলছে আমি জুতোটাও নিতে পারলাম না, কীভাবে যে বানের পানি এমন ক্ষিপ্র গতিতে আমার রুমে ঢুকলো, জুতোটা নিয়ে যে পালাবো ওই সুযোগও নাই, কিছু নিতে পারলাম না, খালি গায়ে যে জামা কাপড় ওইটা নিয়ে পালিয়েছি জীবন নিয়ে। চীনের অবস্থা সেই কি ঢল আর ঢল, হায় হায়, মাতিয়া ছুটিয়া ছলে ধারা ঘরতের এই অবস্থা, ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব। জার্মানির একই অবস্থা দেখলাম, তুরস্কে দেখলাম, কুয়েতে দেখলাম, সৌদি আরব তো উপসাগর, মরুভূমি যেন উপসাগর এখন, হায় হায়, ইন্দোনেশিয়ায় দেখলাম, তারপর ইটালিতে, ফ্রান্সে, পৃথিবীর যেদিকে তাকাই এগুলো, এটা ইসলাম। আল ইসলামুল কাদারি, আল ইসলামুল কাদারি, এটা প্রশাসনিক ইসলাম, আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনের ইসলামিক অ্যাকশন। ওটা মানুষ দিয়ে নিচ্ছেন না। পাপের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজে অ্যাকশনে যাবেন, এটা কোরআনের থিওরি, এটা কোরআনের দর্শন, কোরআনিক বক্তব্য এটা। সেটা নিয়তিগতভাবে, তকদিরগতভাবে সরাসরি আল্লাহর হস্তক্ষেপে এই ইসলামী হুকুম, শাস্তির বিধান বাস্তবায়ন হয়ে চলেছে আমেরিকায়, চীনে, ইউরোপে, এশিয়ায়, অস্ট্রেলিয়া তো ইতিহাস ঘাটেন, গত বছর কি হয়েছিল, এই বছর কি হচ্ছে, হায় রে কিয়ামত। রাশিয়ায় যেখানে তাকাবেন সেখানে, আর নূর কাদিম, এই আলো এগিয়ে আসতেছে। আল্লাহর ইসলামে কাদারি আর ইসলামে শারঈ, মানুষের হাত দিয়ে ইসলাম যেটা বাস্তবায়ন হবে সেটাও আসতেছে, মানুষ যেটা পারতেছে না, ডাইরেক্ট আল্লাহর অ্যাকশনে যেই তকদিরি বিধান, নিয়তির বিধান, এটা নিয়তি কার হাতে? আল্লাহর হাতে। অল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, নিয়তি ভালো হোক মন্দ হোক আল্লাহর কাছে, আল্লাহর হাতেই, এটা কারো হাতে নেই। তো নিয়তির ইসলাম আর শরিয়ার ইসলাম, দুই ইসলাম সমান তালে পৃথিবীতে আল্লাহ তাআলা
বাস্তবায়ন করে চলেছেন। আর বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ, গোটা পৃথিবী ইসলামের এই আলোতে চলে আসবে ইনশাআল্লাহ। মুসলিম উম্মাহ জেগে উঠবে, জেগে উঠছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমাদের জাতীয় কবি নজরুল যেমন বলেছেন যে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। শিশুকালে পড়তাম এই জাতীয় কবিতাগুলো। তো মুসলিম উম্মাহ এখন জেগে উঠতেছে ইনশাআল্লাহ। এবং আল্লাহ এটা সরাসরি তিনি এই যে আয়াতগুলিতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তার নূরকে, তার এই জ্যোতিকে পরিপূর্ণতা দেবেন, কমপ্লিট করবেন। সারা বিশ্বের পাপী শক্তি, অবিশ্বাসী শক্তি যতই ঘৃণা করুক না কেন। নবীজি বলেছেন, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। সারা পৃথিবীতে কোনো পাকা বাড়ি, কাঁচা বাড়ি, পশমের বাড়ি, তাঁবু এমন থাকবে না যেখানে ইসলামের কালেমা, ইসলামের নূর, আল্লাহর জ্যোতি প্রবেশ করবে না, সবখানে প্রবেশ করবে। সেই মিরাকল ঘটনা এখন দৃশ্যমান হচ্ছে। তো সূরা আত-তাওবার যেই 32-33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বিজাতিরা যে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে বিশ্বব্যাপী শিক্ষা ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, মিডিয়ার ক্ষেত্রে, কোন ক্ষেত্র বাদ যেখানে তারা আল্লাহর নূরগুলোকে, জ্যোতিগুলোকে, ইসলামের ওই ক্ষেত্রে যে বিধান আছে সেটাই তো নূরের বিধান, সেই বিধানকে উড়িয়ে দিতে তারা কোন ক্ষেত্রে কাজ করছে না, ডাইরেক্ট তারা অ্যাকশানে আছে, আগেও এবং বর্তমানে আরও সিরিয়াসভাবে আছে, সেটা বলেছেন।